ঘোষণা করে দিয়েছেন, উম্মতের দলে দুনিয়াতে আগমন করতে যাইয়া, দুনিয়াতে আসতে যাইয়া, দুনিয়াতে যখন দুনিয়ায় কোনো মানুষ আগমন করে, মাসুম অবস্থায় আগমন করে, কোনো গুনাহ তার থাকে না। আমার আল্লাহ রাইকা বলেন, কোন উম্মত, কোন বান্দা, কোন পাগল যদি আমার কাবা তওয়াফ করে দুনিয়াতে আসার সময় যেইভাবে মাসুম হইয়া দুনিয়ায় আগমন করে, হজ করার পরে মাসুম বানায়া আমি আল্লাহ তার গন্তব্য স্থানে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে হজ করলে প্রথম নাম্বার লাভ হলো জীবনের গুনাহ মাফ হয়ে যায়। 2 নাম্বার লাভ, আমার আল্লাহর নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ফিল জান্নাহ ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ফিল জান্নাহ। আমার আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কালেমাওয়ালা যত মানুষ আছে, ইমানদার যত মানুষ আছে, মুমিন মানুষ আছে, যত মানুষ কালেমা গ্রহণ করছে, রব বিশ্বাস করছে, পরপার বিশ্বাস করছে, প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে একটা তামান্না আছে, আমার দুনিয়ার বিদায়ের পর যেন, আমার দুনিয়ার শেষ বিদায়ের পর, আমার দুনিয়ার বিদায়ের পর, দুনিয়ার থেকে বিদায়কালীন সময়ে, আমার দুনিয়াতে আসতেকালীন সময়ে কেউ ছিল না, দুনিয়ার থেকে বিদায়ের সময় আমার সাথে কেউ যাবে না। কথা বলেন ঠিক নেই? আসতে যাইয়া আমার সাথে কেউ দুনিয়াতে আগমন করে নাই রে। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার সাথে কেউ যাবে না, আমি একা যাব। প্রত্যেকটা কালেমাওয়ালার দিলের ভিতরে তামান্না হলো, আমি দুনিয়ার বিদায়ের পর যেন আমাকে আমার রব জান্নাত দান করেন। প্রত্যেকের এমনই আশা, গুনাহ তা করি আর না করি, নামাজ পড়ি আর না পড়ি, আমার দিলের ভিতরে, প্রত্যেক কালেমাওয়ালার দিলের ভিতরে একটা তামান্না, দুনিয়ার বিদায়ের পরে যেন আমার জান্নাত নসিব হয়ে যায়। আমার আল্লাহর নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ফিল জান্নাহ। আমার আল্লাহর নবীজি ঘোষণা করে, উম্মতের পাগলের আরে, যেই মানুষটা একটা উমরা করবে, উমরা করে যখন বাড়িতে চলে যায় আবার গুনাহ করে, আবার যখন উমরা করতে যায়, এক উমরা করে বাড়িতে আসলো, আরেকটা উমরা করার জন্য গেল, মধ্যখানে যত গুনাহ হয়ে যায় আমার আল্লাহ উমরার কাফারা হিসাবে জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়কে কাবা নির্মাণের আদেশ দিয়েছিলেন। পয়গম্বর ইব্রাহিম, ইসমাঈল আলাইহিস সালাম উভয় কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ করে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম, ইসমাঈল আলাইহিস সালাম উভয় কাবা নির্মাণ করলেন, ইয়ারফাউ উঁচু করলেন। কাবা উঁচু করে বানিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। রব আদেশ দিয়েছিলেন কাবা নির্মাণ করেন। উভয় কাবা নির্মাণ করার পর আল্লাহ পাকের কাছে আবদার করলেন, কাবা কমপ্লিট করলেন, আল্লাহর কাছে চাইলেন, রব্বানা তাকাব্বাল, রব্বানা হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমরা যে কাজ করলাম, আমরা যে কাবা নির্মাণ করলাম, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের পক্ষ থেকে এই নির্মাণ কাজকে কবুল আর মঞ্জুর করেন। এতে প্রমাণ হয় যে আল্লাহ আদেশ দেওয়ার পরে আল্লাহর কাজটাকে, আদেশটাকে পালন করার পর আল্লাহর কাছে আরজি পেশ করা, আল্লাহ আপনি আদেশ করেছিলেন, আদেশ পালন করলাম, আপনি মেহেরবানি করে আপনি যে আদেশ দিয়েছিলেন এটা আমরা যখন কাজটা সম্পাদন করলাম, মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করেন। আমরা যে নামাজ পড়ি,
নামাজ পড়ার পর নামাজটা আল্লাহর আদেশ, এই আদেশটা পালন করার পরে দোয়া করি, আল্লাহ আপনি আমার নামাজটাকে কবুল করেন। এটা কেন বলি? আল্লাহ শিখাইয়া দিলেন। আমাদের ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাইলেন, ইবাদত করার পরে ওই ইবাদতটা আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ আমার ইবাদতটা আপনি কবুল আর মঞ্জুর করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা নিয়ম। এরপরে ইব্রাহিম পয়গম্বর বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব ইন্নাকা নিশ্চয় আপনি, আনতাস সামিউল আলিম আপনি শুনেন এবং জানেন। এর মানে হলো আমি যে কাজটা করলাম সেটা সম্পর্কে আপনি জানেন, আমি যা বলতেছি সামিউন আপনি শুনেন। আমরা যা বলি, যে কাজ করি, যে নির্মাণ কাজ করি, সব কিছু আপনি জানেন এবং আপনি শুনেন। মেহেরবানি করে এরপর আমাদের আবদারগুলিকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ পাক। এরপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক আদেশ দিলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈল নবীকে আল্লাহ পাক আদেশ দিলেন। কি আদেশ দিলেন? তোমরা যে নির্মাণ কাজটা করলা, তোমরা যে কাবা বানাইলা, কাবাটাকে নির্মাণ কাজ সম্পাদন করলা, করার পরে আমি আল্লাহ পাকের আদেশ হলো, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি আরশের মালিকের পক্ষ থেকে তোমাদেরকে আদেশ করা হলো যে কাবা তোমরা নির্মাণ করলা, আন তাহিরা এই কাবাকে তাওয়াফকারীর জন্য, এতেকাফকারীর জন্য, রুকুকারীর জন্য, সিজদাকারীর জন্য তোমরা পবিত্র করো। এর মানে হলো যে কাবা তোমরা নির্মাণ করলা, এই কাবাকে তোমরা পবিত্র রাখবা। কোন কারণে, কাদের জন্য রাখবা? তাইফিন, আকিফিন, রুকআইস সুজুদ, তাওয়াফকারী, এতেকাফকারী, রুকুকারী, সিজদাকারীর জন্য আমার এই ঘরকে তোমরা পবিত্র রাখো। সুবহানাল্লাহ। বানাইলা ঠিক, বানানোর পরে তোমাদের দায়িত্ব হলো আমার এই কাবাকে তোমরা পবিত্র রাখবা 24 ঘন্টা। কেন? রুকুকারী, সিজদাকারী, তাওয়াফকারী, ইতিকাফকারীর জন্য তোমরা পবিত্র রাখবা। এতে মাসালা বের হয় যে মসজিদ যারা নির্মাণ করবে, মসজিদ কমিটিকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন, তোমরা এই মসজিদকে রুকুকারী, সিজদাকারী, ইতিকাফকারীর জন্য পবিত্র রাখবা। মসজিদের খাদেম যারা, কমিটি সহ তাদের উপরে দায়িত্ব মসজিদে নেতাগিরি করা, মাতব্বরি করা না। রব শিখাইয়া দিলেন মসজিদ কমিটির দায়িত্ব মসজিদের ভিতরে মাতব্বরি করা না, বেটাকারি করা না, বড় গলায় আওয়াজ করা না। সেটা তোমাদেরকে দায়িত্ব দিলাম। কোন দায়িত্ব? আন তাহিরা এই কাবাকে, এই ঘরকে পবিত্র রাখবা। কোন কারণে পবিত্র রাখবা? এই কাবাকে ইতিকাফকারীর জন্য, মসজিদকে ইতিকাফকারীর জন্য, রুকুকারীর জন্য, সিজদাকারীর জন্য কমিটির লোকের উপরে দায়িত্ব না, বড় গলায় আওয়াজ করা দায়িত্ব। দায়িত্ব হলো আল্লাহ পাক দায়িত্ব দিলেন, ইসমাঈল ইব্রাহিম পয়গম্বরকে দায়িত্ব দিয়েছিলেন এই পবিত্র করার জন্য। সেই দায়িত্ব এই মসজিদে আপনার উপরে পড়ছে, আপনি দায়িত্ব পালন করবেন। যাই হোক, এরপরে ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহ পাক তো আমাদেরকে দায়িত্ব দিলেন পবিত্র রাখার জন্যে। হ্যাঁ, পবিত্র রাখলাম, মানুষ করব, এখানে মানুষ তো নাই, পবিত্র করতে হয় তাওয়াফকারী, রুকুকারী, সিজদাকারীর জন্যই, ইতিকাফকারীর জন্য পবিত্র রাখবো, ভালো কথা। কিন্তু এখানে তো কোনো মানুষ নাই। আল্লাহ পাক ওয়ার্ডার করলেন, ইব্রাহিম আপনি আপনার উপরে দায়িত্ব আমি দিলাম, দায়িত্ব দিলাম তুমি সাফা পাহাড়ে ওঠো, ওঠার পরে মানুষদেরকে আহ্বান করো। কিসের আহ্বান করব? আহ্বানটা হলো
হজ করার জন্য। আল্লাহ পাক কোরআনুল কারীমে সুন্দর করে বর্ণনা করেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক আদেশ করলেন, ইব্রাহিম এই সাফা পাহাড়ে আপনি উঠে মানুষদেরকে এই কাবাগরের হজ করার জন্য আহ্বান করেন। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাফা পাহাড়ে উঠলেন। উঠার পরে চিন্তা করলেন, আমি মানুষদেরকে এই কাবা তওয়াফের জন্য আহ্বান করব, আমার এই কথা শুনবে কে? মনে মনে একটা ধারণা, আমার এই কথাগুলি শুনবে কে? শোনার মতো তো কোনো মানুষ আমি দেখি না, মনে মনে একটা ভাবনা। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তোমার কাজ তুমি করো, তোমার কাজ যেখানে শেষ হবে আমি আরশের মালিকের কাজ সেই জায়গা থেকে শুরু হবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তোমার কাজ, তোমার দায়িত্ব পালন করা। সাফা পাহাড়ে উঠলেন। উঠার পরে আল্লাহ পাকের কাছে এই কথাগুলি বলতে শুরু করলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যখন ডাক দিলেন, মানুষদেরকে হজ করার জন্য আহ্বান করলেন, আহ্বান করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আহ্বানটাকে আল্লাহ পাক আলমে আরোহার ভিতরে যত রূহ আছে, দুনিয়াতে যত রূহ আছে, আলমে আরোহার ভিতরে যত রূহ আছে, প্রত্যেক রূহুর কানে কানে আল্লাহ পাক এই আযানটা, এই আহ্বানটা, হজের ডাকটা প্রত্যেকের কানে কানে আল্লাহ পাক পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের কানে কানে পৌঁছাইয়া দিলেন। সবাই লাব্বাইক বলল। যারা লাব্বাইক বলছেন তারা তো হজ করবেন, যারা লাব্বাইক বলেন নাই তারা হজ করবে না। একজন মানুষ যদি 10 বার লাব্বাইক বলে থাকেন তিনি 10 বার হজ করবেন, যিনি একবার লাব্বাইক বলেছেন তিনি একবার হজ করবেন। এইভাবে যে যতবার লাব্বাইক বলেছেন সে জীবনে একবার হলেও যতবার বলছে ততবার হজ করবে। আমি যদি না বলে থাকি তাহলে আমি কখনো কোটি টাকার মালিক টাকা সত্ত্বেও আমার জন্য হজে যাওয়া হবে না। বোঝা গেল যারা লাব্বাইক বলছেন তারাই যাবেন, যারা লাব্বাইক বলে নাই তারা কি যাবেন? জোরে বলেন। যারা লাব্বাইক বলেন নাই তারা কি যাবে? তারা যাবে না। এবার আল্লাহ পাক হুকুম করলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক হুকুম করলেন, তোমাদের যাদের কাছে সামর্থ্য আছে তারা যেন এই কাবাগরের তওয়াফ করে হজ করে। এবার রবকে যদি জিজ্ঞাসা করি, রব মাহবুব, হজ যে আমরা করব আমাদের লাভ কি হবে? আমরা এমন এক জাতি, এমন এক মানুষ, আমরা কখনো কোনো লাভ ছাড়া, কোনো উপকার ছাড়া, কোনো ফায়দা ছাড়া কখনো কোনো কাজ করি? আমরা যেই মানুষ পৃথিবীতে আসি কোনো লাভ ছাড়া কেউ কোনো কাজ করে? জোরে বলেন, লাভ ছাড়া কোনো কাজ করে না। প্রত্যেকটা ক্ষেত্রে লাভ তালাশ করে, লাভ ছাড়া কোনো কাজ করে না। এবার রবকে জিজ্ঞাসা করলাম, রব আমরা যদি হজ করি তাহলে আমাদের লাভ কি হবে, আমাদের উপকার কি হবে, আমাদের ফায়দা কি হবে? এবার রব রসুলের মাধ্যমে আমাদের ঘোষণা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। হাদিসের ব্যাখ্যাটা আপনাদেরকে একটু পরে বলি, আগে আমার ব্যক্তিগত কিছু কথা আপনাদেরকে শোনাইয়া দেই। পৃথিবীর কোনো মানুষ, এমন কোনো মানুষ সে চায় না যে আমার গুনাহগুলি আমার কাঁধের উপরে থাকুক। দুনিয়ার জীবন যাপন করতে যাইয়া মানুষের গুনাহ হয়ে যায়। এই দুনিয়ার জীবনে জীবন যাপন করতে যাইয়া প্রত্যেকটা মানুষের গুনাহ হয়। একমাত্র নবী এবং রাসূলদের কোনো গুনাহ নাই, তারা মাসুম।
আমাদের সাধারণ মানুষ যারা নবী রাসূল ছাড়া পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেক মানুষের কিছু না কিছু গুনাহ আছে। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু গুনাহ দুনিয়াতে রয়েছে। চলতে যাইয়া ফিরতে যাইয়া সংসার চালাইতে যাইয়া দেশ চালাইতে যাইয়া গুনাহ হয়ে যায়। কোনো মানুষ চায় না আমার গুনার অ্যাকাউন্টের ভিতরে গুনাহ থেকে যাক, আমি ওই গুনাহ লইয়া কবরে যাই, কোনো মানুষ চায় না। পয়গম্বরে আরবি বলেন দুনিয়ার কোনো মানুষ চায় না তার গুনাহ নিয়ে কবরে যাক। আমার আরশের মালিক, জুড়ে বলি আমাদের আরশের মালিক কে? আমার আরশের মালিক ঘোষণা করে দিয়েছেন উম্মতের দলে দুনিয়াতে আগমন করতে যাইয়া, দুনিয়াতে আসতে যাইয়া, দুনিয়াতে যখন দুনিয়ায় কোনো মানুষ আগমন করে মাসুম অবস্থায় আগমন করে, কোনো গুনাহ তার থাকে না। আমার আল্লাহ ডাইকা বলেন কোন উম্মত, কোন বান্দা, কোন পাগল যদি আমার কাবা তওয়াফ করে দুনিয়াতে আসার সময় যেইভাবে মাসুম হইয়া দুনিয়ায় আগমন করে, হজ করার পরে মাসুম বানায়া আমি আল্লাহ তার গন্তব্য স্থানে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে হজ করলে প্রথম নাম্বার লাভ হলো জীবনের গুনাহ মাফ হয়ে যায়। 2 নাম্বার লাভ আমার আল্লাহর নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ফিল জান্নাহ ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ফিল জান্নাহ। আমার আল্লাহর নবী বলেন দুনিয়াতে কালেমাওয়ালা যত মানুষ আছে, ইমানদার যত মানুষ আছে, মুমিন মানুষ আছে, যত মানুষ কালেমা গ্রহণ করছে, রব বিশ্বাস করছে, পরপার বিশ্বাস করছে, প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে একটা তামান্না আছে আমার দুনিয়ার বিদায়ের পর যেন, আমার দুনিয়ার শেষ বিদায়ের পর, আমার দুনিয়ার বিদায়ের পর, দুনিয়ার থেকে বিদায়কালীন সময়ে, আমার দুনিয়াতে আসতেকালীন সময়ে কেউ ছিল না, দুনিয়ার থেকে বিদায়ের সময় আমার সাথে কেউ যাবে না। কথা বলেন ঠিক নেই? আসতে যাইয়া আমার সাথে কেউ দুনিয়াতে আগমন করে নাই রে। দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আমার সাথে কেউ যাবে না, আমি একা যাব। প্রত্যেকটা কালেমাওয়ালার দিলের ভিতরে তামান্না হলো আমি দুনিয়ার বিদায়ের পর যেন আমাকে আমার রব জান্নাত দান করেন। প্রত্যেকের এমনই আশা, গুনাহ তা করি আর না করি, নামাজ পড়ি আর না পড়ি, আমার দিলের ভিতরে, প্রত্যেক কালেমাওয়ালার দিলের ভিতরে একটা তামান্না দুনিয়ার বিদায়ের পরে যেন আমার জান্নাত নসিব হয়ে যায়। আমার আল্লাহর নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ফিল জান্নাহ। আমার আল্লাহর নবীজি ঘোষণা করে উম্মতের পাগলের আরে যেই মানুষটা একটা উমরা করবে, উমরা করে যখন বাড়িতে চলে যায় আবার গুনাহ করে, আবার যখন উমরা করতে যায়, এক উমরা করে বাড়িতে আসলো আরেকটা উমরা করার জন্য গেল, মধ্যখানে যত গুনাহ হয়ে যায় আমার আল্লাহ উমরার কাফারা হিসাবে জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। 2 নাম্বার উম্মত দুনিয়ার বিদায়ের পরে তার তামান্না হলো জান্নাত যেন পেয়ে যায়। আল্লাহর রাসূল বলেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ফিল জান্নাহ। হজ্জে মাবরুর বরজ যারা করবে আল্লাহ পাক ইন্তেকালের সাথে সাথে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তাহলে আমার তামান্না, আপনার তামান্না জান্নাত পাওয়া। যদি আপনি হজ করেন তাহলে আপনার জন্য আল্লাহ পাক জান্নাত রেডি করে রাখবেন। প্রত্যেক মানুষ চায় গুনাহ শেষ হয়ে যাক, প্রত্যেক মানুষ চায় আমি যেন জান্নাত পেয়ে যাই। গুনাহ মাফের জন্যও হজ দরকার, জান্নাত পাওয়ার জন্য হজ দরকার। দুনিয়ায় শান্তি আর আখিরাতের কল্যাণের জন্য, দুনিয়ার শান্তি আর আখিরাতের কল্যাণ যদি পেতে চান তাহলে হজ দরকার। প্রত্যেকটা সফলতার জিন্দেগি আপনি হজের ভিতরে পাবেন। যেই রব আপনাকে এত সুন্দর একটা গঠন দিলেন, যেই রব আপনাকে সুন্দর একটা জীবন দিলেন, যেই রব এই সুন্দর একটা পৃথিবী আপনাকে দিলেন, ওই রবের একটা ঘর মক্কা নগরীতে আছে। যদি চাও রে তোমার এই দুনিয়ার পৃথিবীতে সুন্দর মানুষের কোনো অভাব নেই, সুন্দরীর কোনো অভাব নেই,
বাড়ি ঘরের সুন্দরের অভাব নাই, দুনিয়ার সুন্দরের অভাব নাই। যেই সুন্দর করে আমার রব এত সুন্দর পৃথিবী বানাইলো, ওই রবের কাবা কত সুন্দর, যারা যায় তারা ছাড়া কেউ বলতে পারবে না। নিয়ত করে পার আমি যেন কাবাতে যাইতে পারি। কাবার মতো সুন্দর, পবিত্র, বরকতময়, রহমত, হেদায়েতের জায়গা এই কাবা সারা পৃথিবীতে নাই। রব যেমন সুন্দর, রবের বাড়িও তেমন সুন্দর হয়। যেই মানুষ সুন্দর হয় তার পোশাক আশাক সুন্দর হয়, যেই মানুষ সুন্দর হয় তার বিছানা সুন্দর হয়। আমার রব কত সুন্দর, রবের ঘর কানে কাবা তেমন সুন্দর। এই কাবার ভিতরে যদি আপনি এক নজরে একটাবার যাইতে পারেন, আপনি মরণের আগে কাবার কথা বলতে পারবেন না। এত সুন্দর একটা জায়গা, কল্পনাও করতে পারবেন না যে কাবা এত সুন্দর, আপনি কল্পনাও করতে পারবেন না। যারা যায় তারা দেখে। এই জন্য কাবায় গেলে গুনাহ মাফ হয়, কাবায় গেলে জান্নাত নসিব হয়, রওজায় গেলে সুপারিশ নসিব হয়, কাবা তওয়াফ করলে 60টা সওয়াব পাওয়া যায়, কাবা তওয়াফ করলে 60টা রহমত নাজিল হয়, কাবায় শুধুমাত্র 1 রাকাত নামাজ পড়লে আমলনামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেয়া হয়। কি মনে করেন পৃথিবীতে আমার জীবনে মনে হয় না আমি 1 লক্ষ রাকাত নামাজ পড়ছি? কাবায় যদি আমি যাই আর 1 রাকাত নামাজ পড়তে পারি, আমার রব খুশি হইয়া 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবে। তাহলে যাওয়ার দরকার। আপনার সফলতার জিন্দেগি, আপনার মনে টার্গেট থাকে আমার জীবনে আমার রবের ঘর দেখা দরকার। সব পাইলাম, রব দেখলাম না, এবার রবের ঘরটা যদি দেখতে পারি রে, আপনার রবের প্রতি যত টান থাকবে, রবের ঘরের প্রতি টান থাকবে। আপনার বিবি আপনার কাছে মহব্বতের মানুষ, আপনার বিবি আপনার কাছে অনেক মহব্বতের মানুষ। বিবি যখন বাড়িতে থাকে না, বিবির জিনিসপত্র আছে, বিবির কাপড় চোপড় আছে, বিবির অনেকগুলা জিনিস আছে, দেখলে পরে বিবির কথা স্মরণ হয়। ওই কাপড়গুলা বিভিন্ন জায়গায় ময়লা হতে আপনি পছন্দ করবেন না। কেন? এটা আমার মহব্বতের বিবির একটা কাপড়, বিবির একটা ওড়না, বিবির একটা জামা। আমার বিবি ওই জিনিসগুলা আমার চোখের সামনে নষ্ট হবে না, যত্ন সহকারে আপনি রাখবেন। আর বিবিকে পাইলে বলবেন, বিবিরে তোমার জিনিসগুলো আমি খুব মহব্বতের সাথে রাখছি। এবার রবের পাগল যদি হন, রবের মহব্বত যদি আপনার দিলে থাকে রে, রবের ভালোবাসা, রবের মহব্বত, রবের দিদারের আশা যদি আপনার দিলে থাকে, মনের ভিতরে টান থাকবে আমার রবের ঘরটা দেখার দরকার। রব দেখি নাই, রবের ঘর দেখা দরকার। রব দেখি নাই, রবের ঘরটা যদি আমি দেখি, মনে হয় আমার চান ঠান্ডা হবে। এই জন্যে পাগল এরা, রবের পাগল যারা, এরা রবের ঘর তালাশ করে, রবের ঘরে যায়। এবার পয়গম্বর বলেন, রবের ঘর তওয়াফ করলে গুনাহ মাফ হওয়ার একটা কাহিনী বিগত জুমায় আমি বলেছিলাম। এমন একটা ঘর, আরবুল আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার রবের ঘরের একটা দরজা আছে রে, ওই দরজায় হাত দিয়া যেই মানুষটা দোয়া করে, যেই দোয়া করবে সঙ্গে সঙ্গে আরশের মালিক মঞ্জুর করে নিবে। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়ায় আল্লাহর কাছে মুনাজাত করছিলেন, ওই মাকাম ইব্রাহিমে দাঁড়ায় আপনি দোয়া করবেন, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। হাতিমে কাবা, কাবার পাশে একটা খালি জায়গা আছে, এরিয়া দেওয়া, ওইটার ভিতরে যাইয়া আপনি আরশের মালিকের দিকে দোয়া করবেন, আল্লাহ হাতিমে কাবা এসে দোয়া করলাম, মঞ্জুর করেন। সাথে সাথে মঞ্জুর হয়ে যায়। কাবার গিলাফে যদি দোয়া করবেন, কাবার গিলাফ কাবার সাথে লাগানো, আর কাবার ওয়ালটা হাজরে আসওয়াদে লাগানো, কাবা শরীফের গিলাফে ধরে দোয়া করবেন, আপনার হাতটা ওই হাজরে আসওয়াদ পর্যন্ত স্পর্শ হয়ে আছে। দোয়া করতে দেরি হবে, রব মঞ্জুর করতে সেকেন্ড দেরি করবে না। এই জন্যে গুনাহ মাফের জায়গা, আশা পূরণের জায়গা, জান্নাতে যাওয়ার সুপারিশের জায়গা, জান্নাত নসিব হওয়ার জায়গা। বিগত জুমার দিন বলছিলাম গুনাহ মাফের যে জায়গাটা, একটা ওয়াকিয়া আপনাদেরকে বলেছিলাম।
আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যায়, তৎকালীন সময়ে 6 লক্ষ মানুষ হজ করতে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করলেন। হজ করার পরে রাত্রে স্বপ্নের ভিতরে জানতে পারলেন 6 লক্ষ মানুষের গুনাহ মাফ হইছে একজন মানুষের মাধ্যমে। আলী ইবনে মুওয়াফফাকের কারণে তার উসিলায় 6 লক্ষ মানুষের হজের ভিতরে, কাবার ভিতরে 6 লক্ষ মানুষের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন না? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হজে আসে নাই, বাড়িতে রইয়া গেছে, তার উসিলায় 6 লক্ষ মানুষের গুনাহ মাফ হয়। কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন ওই বেটার বাড়িতে, আলী বিন মুওয়াফফাকের বাড়িতে। ছোট ছোট ঘর, কাঁচা ঘর, মাটির ঘর, সোনের ঘর। আস্তে আস্তে করে যাইতে যেতে তার বাড়িতে চলে গেলেন। চিনেন না বাড়ি? ডাক দিলেন, আপনি কি বাড়িতে আছেন? হ্যাঁ বাড়িতে আছি। দরজা খুলেন। দরজা খুলে একটা কালো মানুষ, ছোট্ট একটা কালো মানুষ ঘর থেকে বের হইছে। জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম কি? সে উত্তর দিল, আমার নাম আলী বিন মুওয়াফফাক। কয় আপনার কাজ কি? কয় আমি জুতা সেলাই করি। সুবহানাল্লাহ। আর আসতে হন সুবহানাল্লাহ। জুতা সেলাই করে আলী বিন মুওয়াফফাক, তার উসিলায় 6 লাখ মানুষের দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। তার আসতে দরকার। জুতা সেলাই করেন? হ্যাঁ আমি জুতা সেলাই করি। আর কি সত্য কথা বলছেন? হ্যাঁ আমি সত্যই জুতা সেলাই করি। বলে আপনার ব্যাপারে অনেক কিছু আমি জানতে পারলাম। আপনি কি এই বছর হজে যাওয়ার নিয়ত করেছিলেন? হ্যাঁ নিয়ত করেছিলাম, যাই নাই। কেন যান নাই? আমি নিয়ত করেছি, টাকা সংগ্রহ করেছি। টাকা সংগ্রহ করতে যাইয়া আমি দিনের বেলায় জুতা সেলাই করি, রাত্রেও সেলাই করি। দিনের বেলা আমি যখন জুতা সেলাই করি, জুতা 1,500 টাকা দিয়া সংসার চালাই। আর রাতের বেলার টাকাগুলা ব্যাংকে জমা করি। কেন জমা করি? এই জন্যে যাতে করে হজ করতে পারি। জুতা সেলাই কয় টাকা, হজে যাইতে কয় টাকা। এক পর্যায়ে কিছু টাকা যখন সংগ্রহ হয়ে যায়, এলাকার কিছু মানুষ হজে যাবে, সবাইকে আমি দাওয়াত দিলাম, আমিও হজে যাব, আমাকে সাথে নিয়ে যাইবা। এই জন্যে সবাইকে বললাম আমাকে নিয়ে যাইবা। যাওয়ার আগের দিন আমার বিবি আমাকে ডেকে বললো, প্রাণের স্বামী, কানে কাবা তওয়াফ করতে যাইবা। ভালো কথা, আমার দিলের ভিতরে গোশতের তামান্না জাগছে, আপনি একটু গোশত আহার করে যান। গোশতের ঘ্রাণ আমার নাকে আসছে। আলী বিন মুওয়াফফাক পাশের বাড়িতে চলে গেলেন। গোশতের রান্না, যেই করে গোশত রান্না হয় ওই করে চলে গেলেন। প্রাণের ভাই আমাকে একটু গোশত দেন, আমি ওই গোশতগুলো আমার বিবিকে আহার করাই আল্লাহর বাড়িতে যাব। পাশের বাড়ির লোকটাইকা বলে, আলী বিন মুওয়াফফাক ওই গোশত তুমি ভক্ষণ করতে পারবা না। কেন রে? তুমিও আমার ভাই, আমিও তোমার ভাই। আল মুসলিম আখুল মুসলিম। কেন এই গোশত তোমার জন্য হালাল, আমার জন্য হারাম? পাশের বাড়ির যুবকটাইকা বলে, ভাই আমি গোশত আপনাকে দিতে পারবো না। কয় কেন দিতে পারবা না একটু বলো। কয় আমি 7 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নেই। আমার ঘরে 7 দিন যাবত কোনো খাবার আসে নাই। আমি খাবারের তাড়নায়, খাদ্যের তাড়নায় বাড়ি থেকে চলে গেলাম কাজকর্মে। কোনো কাজ সারাদিন পাই না। বাড়িতে আসতে শুরু করলাম। আসার সময় আমার দিনের ভিতরে তামান্না থাকলো, ঘরে তো কোনো খাবার নাই। আমার সন্তানগুলো উপবাস, বিবি উপবাস। আমি যদি আজকে গালি হাতে বাড়িতে যাই, ঘর থেকে আজকে 5 থেকে 7টা লাশ কবরে দাফন করতে হবে খাবারের কারণে। খাবার নাই, অনাহারে মারা যাবে, দাফন করতে হবে। বাড়ির পাশে আসলাম, আইসা দেখি একটা মরা গাদা এক জায়গায় পড়ে আছে। ছুরি দিয়া দাঁড়ালো, ছুরি দিয়া এই মরা গাদাতে গোশত আনলাম। বিবিরে ডাইকা বললাম, প্রাণের বিবিরে, যাও যাও ওই গোশতগুলো রান্না করো। রান্না করবা, এটা আমাদের জন্য হালাল, অন্যদের জন্য হারাম। বিবি বলে, কিসের গোশত? গাদার গোশত আনছি। কয় জীবিত না মৃত? কয় মৃত গোশত। প্রাণের ভাই আলী বিন মুওয়াফফাক, মৃত গাদার গোশত আমাদের জন্য যদিও হালাল, তোমার জন্য হালাল নয়, তোমার জন্য হারাম। আলী বিন মুওয়াফফাক সাথে সাথে বাড়িতে দৌড়াইয়া গেলেন, চোখ দিয়ে পানি ঝরে। পাশের ঘরের ভাই খাবার নাই, আমি আল্লাহর বাড়িতে যাব।
আমার পাশের ঘরের মানুষের ঘরে কাবার নাই, আর আল্লাহ পাওয়ার জন্য কানায় কাবায় দৌড়াই। আমি পাশের ঘরের মানুষের কাবারের তালাশ করি না, আর আমি হজে যাব, আল্লাহর বাড়িতে যাব আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ পাওয়ার জন্য কাবায় দৌড়াইবা। রব বলবেন, রব তখন বলেন পাশের ঘরের মানুষের কাবার নাই, আর আমি আল্লাহ পাওয়ার জন্য কাবার ভিতরে আসবি, আয়ালো জুতার বাড়ি দিয়ে তোর ঠিক করা হবে। রব বলেন পাশের ঘরের মানুষের কাবার নাই, ওইগুলা তালাশ না করে চিন্তা না করে আমি আল্লাহ পাওয়ার জন্য কাবায় দৌড়াইবা। কবরে আসো, তোমাকে জুতা দিয়া ইচ্ছা মতে আমি আল্লাহ চাইজ করব। কথা বলেন ঠিক কিনা? জুতা দিয়া চাইজ করব। কবরে একবার আইসা দেখো। এবার আলী বিন মুয়াফফাক দৌড়ে বাড়িতে গেলেন, টাকাগুলা সব কিছু বাইরে দিলেন, আপনাকে সব কিছু হাদিয়া দিলাম, আপনি ওইগুলি বক্ষণ করেন, আমি হজে যাওয়া লাগবে না। হজের আগের দিন তিনি বাড়ির থেকে চলে গেলেন। আমার সাথীরা যখন আমাকে নিতে আসবে আমাকে পাবে না, যদি বাড়িতে থাকি যাই না বদনাম হবে, এই জন্য বাড়ির থেকে চলে গেলেন। সাথীরা বাড়িতে এসে পায় নাই, সবাই হজে চলে গেছে। হজ থেকে আসার পরে একজন হজের কাজ শেষ করে বাড়িতে আসছে, একজন সাথী বাড়িতে আসে আলী বিন মুয়াফফাকের ঘরে। আয়েশা বলে, আলী বিন মুয়াফফাক, আমি তোমাকে দেখেছি কাবার দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাবার গিলাফে হাত দিয়ে তুমি আল্লাহর দরবারে দোয়া করতেছো। সুবহানাল্লাহ। আরেকজন আয়েশা ডাইকা বলে, আমি তোমাকে সাফা মারওয়া পাহাড়ের উপরে দোয়া করতে দেখলাম। আরেকজন আয়েশা বাড়িতে বলে আবি মুয়াফফাক, আমি তোমাকে রাসূলের রওজা জিয়ারতে দেখলাম। আরেকজন আয়েশা বলে আলী বিন মুয়াফফাক, এই জান্নাতের যে একটা জায়গা রওজাতুল মিন রিয়াদিল জান্নাতে তুমি নামাজ পড়তেছিলে, নামাজের সময় একটা টাকার তোলে তুমি আমার কাছে আমানত দিয়েছিলে, ওই আমানতটা আমি রেখেছিলাম আর তুমি নামাজ পড়তেছিলে, নামাজের পরে তোমাকে আর পাই নাই, এই জন্য আমানত স্বরূপ ওই টাকার তলিটা তোমার বাড়িতে নিয়ে আসলাম। নেও তোমার তলি। তুমি কথা বলেন না, কোনো কথা নাই, তলি রাখলেন। রাত্রে আলী ইবনে মুয়াফফাক আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাইকা বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন রাত্রে ঘুমায়া গেলাম, ঘুমের ঘরে আমি দেখি আমার ঘরের ভিতরে মেশকে আম্বরের গান শুরু হচ্ছে, আর এমন একজন যুবকের নুরানি চেহারার আলোতে আমার ঘর আলোকিত হয়ে গেছে। তিনি আগমন করার সাথে সাথে পরিচয় জানতে চাইলাম, আপনি আমার ঘরে রাত্রে স্বপ্নের ভিতরে আগমন করছেন, আপনি কে? সাথে সাথে তিনি জবাব দিলেন, আমি শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমি বিশ্ব নবী আগমন করলাম। ওগো নবীজি, আপনি আগমন করলেন কারণ ঠিক? আল্লাহর নবী বলেন, আলী বিন মুয়াফফাক, তুমি যে টাকাগুলা ওই অসহায় বাইরে মোরা গাদার গোস্ত ভক্ষণ করনেওয়ালা বাইকে ওই গোস্ত ওই টাকাগুলা দান করার কারণে আরশের মালিক আসমান থেকে একজন ফেরেশতা পাঠাইয়া দিয়েছেন। ফেরেশতা এই জন্য পাঠাইছেন, আপনার বদলা ফেরেশতা দিয়া আপনার বদলি হজ আরশের মালিক করাইয়া দিয়েছে। তোমার বদলা হজ আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে করাইলেন। আর টাকার যত জায়গায় আপনার সাথীরা আপনাকে দোয়া করতে দেখেছে, আপনার সুরতে একজন ফেরেশতা পাঠাইয়া প্রত্যেক জায়গায় জায়গায় আপনার পক্ষ থেকে দোয়া করা হয়েছে। এমনকি আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে একটা দিরহামের তলে তোমার জন্য গিফট হিসাবে, উপহার হিসাবে, হাদিয়া হিসাবে তোমার বাড়িতে পৌঁছে দিলাম। আলী বিন মুয়াফফাক, শুধু এখানেই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই খয়রাতের বিনিময়ে, তোমার এই ইহসানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উসিলায় 6 লক্ষ মানুষের গুনাহ আরশের মালিক মাফ করে দিয়েছে। এই জন্য গুনাহ মাফের জায়গা, গুনাহ মাফের জায়গা, সওয়াবের জায়গা, জান্নাত পাওয়ার জায়গা। এই জন্য রব বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের জন্য এই কাবা তওয়াফ করা ফরজ। যে মানুষগুলি সামর্থ্যবান, কাদের উপরে হজ ফরজ, আমার যে মূল উদ্দেশ্য কাদের উপরে হজ ফরজ, এই হজের মাসগুলিতে যাদের কাছে কাবায় যাওয়া আসা করতে যাইয়া যত টাকা লাগে, ওই টাকা
অথবা ওই টাকার সম্পদ যাদের কাছে আছে। যেমন ধরেন আমি হজ করতে যাব, আমার কাছে কতটুকু পরিমাণ টাকা পয়সা থাকলে হজ ফরজ। আমার কাছে নগদ কোনো টাকা নেই, এবার আমি হজে যাব কেমনে? আমার তো হজ ফরজ না। না, অবশ্যই আপনার হজ ফরজ হবে। কোন সিস্টেমে? ধরেন আমার হাতে নগদ টাকা নাই, স্বর্ণ নাই, রূপা নাই, কিছু নাই, কিন্তু ব্যবসার কিছু মাল আছে, যেখানে এই মালগুলি 20 লক্ষ টাকা। হজ করতে লাগে 4.5 লক্ষ, আছে কয় লক্ষ? 20 লক্ষ টাকার দোকান আছে। ধরেন দোকান নেই, এবার আমার জমি জামা আছে। এই হজের দিনগুলিতে যেই জমি জামা আছে, ওই জমি জামা আমার আসা যাওয়ার ক্ষেত্রে যতটুকু খরচ লাগে অতটুক পরিমাণ যদি জমি জামা থাকে এক্সট্রা। কীভাবে এক্সট্রা? ধরেন আমি আমার সংসার চালাইতে গেলে 2 কের জায়গা দরকার, বাকি এক্সট্রা কাম কাজ করে আমি চালাই। এই 2 কের জায়গা বাদে যদি আপনার কাছে আসা যাওয়ার ক্ষেত্রে যত টাকা লাগে ওই টাকার সম্পদ থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। কিভাবে? আরেকটু সহজ করে বলি। ধরেন আমার এই হজের দিনগুলিতে যে খরচ আমার পরিবারে লাগবে, ওইগুলা ছাড়াও এমন সম্পদ আছে যে 2 শতক বেচলে হজ করণ যায়, এমন সম্পদ নাই? আছে। শুধু এমন না, হাওরের ভিতরে, এই হাওরে এমনও কিছু জায়গা আছে যেই জায়গা 5 শতক জায়গা বিক্রয় করলে হজে আসা যাওয়া যত খরচ আছে ওই খরচ দিয়াও আরো থাকে, এমন সম্পদ নাই? এই হাওরের ভিতরে এই কিন্তু আশেপাশে 1 লাখ টাকা শতক। 5-6 শতক জায়গা যদি কেউ বিক্রয় করে, আছে 3 কে, 6 শতক বিক্রয় করলে আসা যাওয়া খরচ দিয়া আরো থাকে না? থাকে। ওই লোকগুলির উপরে হজ ফরজ, আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার আরো কিছু মাসালা হইল যে আমার কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, আবার জমিও আছে। জমির সিস্টেমটা হইলো যেই টাকা আছে, স্বর্ণ আছে, রূপা আছে, ওইগুলি একত্রিত করবেন। আর যেই জায়গা আছে ওই জায়গার পরিমাণ যদি আপনি আসা দেওয়ার মূল খরচ বাদে সংসার যে চালাবেন, এই দিনগুলিতে সংসার চালাইতে যেই খরচ লাগে এই খরচ বাদে যেই পরিমাণ টাকা আছে, সম্পদ আছে, জমি আছে, দোকান আছে, বাসা আছে, এই পরিমাণ তালাশ করলে দেখা যায় যে যেই টাকা লাগে একটা সংসার চালাইতে সর্বোচ্চ আমার এই হজের সময়গুলিতে সংসার চালাইতে যাইয়া সর্বোচ্চ 30 থেকে 40 হাজার 50 হাজার টাকা লাগবে। এই টাকা খরচ। আর যে জমি আছে, জমি তো যথেষ্ট পরিমাণ আছে। এই হাওরে যে জমি আছে 1 কের, 36 শতকে 1 কের, 1 লাখ টাকা হইলে কয় লাখ হয়? জোর এখন কয় লাখ হয়? হজ করতে 36 লাখ লাগেনি? লাগে না, 500 তো হইলে। তাহলে আপনার উপরে হজ ফরজ। যার 1 কের জায়গা জমি আছে তার উপরে হজ ফরজ। এমন কিছু মানুষ আছে, ওরা বলে, আমি আপনাদেরকে আরো খুলে বলি, কিছু মানুষ বলে যে মেয়েটা তো বিয়ে দেই নাই, ছেলেটাকে বিয়ে করাই নাই, হজটা একটু পরেই করি, হজটা একটু পরে করি। আচ্ছা, নামাজ পড়া কার বিধান? নামাজ পড়ার হুকুম দিয়েছেন কে? রোজার বিধান দিয়েছেন কে? যাকাতের বিধান কে? নামাজের বিধান, রোজার বিধান, যাকাতের বিধান যে আল্লাহর, হজের বিধান সে আল্লাহ। নামাজ পড়তে মেয়ে বিয়ে দিতে লাগে না, রোজা রাখতে মেয়ে বিয়ে দিতে দেওয়া লাগে না, এই যাকাত দিতে মেয়ে বিয়ে দেওয়া লাগে না, হজ করতে মেয়ে বিয়ে দেওয়া লাগে কেন? তাহলে আপনি একটা কাজ করেন, আর নামাজ, রোজা এবং যাকাত এই দিয়েন না মেয়ে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত। এটা কি মানবেন? এই কথা কেউ মানবেন? তাহলে নামাজ পড়তে, রোজা রাখতে, যাকাত দিতে যেইভাবে মেয়ে বিয়ে দিয়ে দেওয়া লাগে না, ছেলে বিয়ে দেওয়া লাগে না, হজ করতেও ছেলে মেয়ে বিয়ে দেওয়ার দরকার। হজ নামাজের মতোই একটা ফরজ বিধান, হজ রোজার মতোই ফরজ বিধান, হজ যাকাতের মতোই ফরজ বিধান। কেউ যদি, আরো কিছু মানুষ আছে দূর বেটা হজ এখন করার দরকার নাই, একটু বয়স্ক, গুনাহ না আরো হইব, দুনিয়া চলতে যে আরো গুনাহ হবে, সুতরাং এখন হজ করার দরকার নাই, আরো বয়স হওয়ার পরে হজ করবে, তাহলে হজের যে একটা বরকত এটা টিকে রাখতে পারবে। এমন কথা বলে না, তখন বয়স হওয়ার দরকার নাই বেটা, আরো বয়স হোক, গুনাহ না হইব, সুতরাং হজ করার দরকার নাই। বুড়া হইলে ঘর মনে, তুই বুড়া হইলে বাঁচবে গ্যারান্টি আছে? এই কথা বলে না, এই আপনি যে বুড়া হইলে বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? এই জন্যে
হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করা। যদি হজ আপনার উপরে ফরজ হয়েছে, আমার কাছে টাকা আছে, জায়গা আছে, হজে যাওয়া আমার জন্য ফরজ, আমি হুজুর মানুষ বললাম এখন যাওয়া দরকার নাই, কিছুদিন পরে যাই। মা হঠাৎ করে 1 বছর পরে আমার বাচ্চা আল্লাহ না হলো অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হইয়া যে টাকা পয়সা জমা আছে ইলাইন শেষ, যে জায়গা রাখছিলাম বন্ধ ইলাইন শেষ, এখন আর হজে যাওয়ার টাকা নাই। হজ যে ফরজ হয়েছিল আগে ফরজ হইয়া গেছে, হজ যে ফরজ হয়েছিল আগে হজ ফরজ হয়ে গেছে। এই জন্য আপনি গুনাহগার শাস্তি ভোগ করবেন। কেন বলতে মতো টাকা তুমকা নাই, আরে উনকা না নাই, যে সময় আসিল এই সময় গেছিলি, আমরা গেছি না তো, তোর ফরজ বিধান হইয়া গেছে, এটা আদায় করিস। কেমনে করবে? চুরি কইরা না, কাম কাজ কইরা, টাকা পয়সা রুজি কইরা এই হজ করাই লাগবে, বাধ্যতামূলক, নয় গুনাহগার। এতে বোঝা যায় হজ যেই সময় ফরজ সেই সময় করা দরকার। এরপরে আরেকটা কঠিন কথা বলি, রাসূল বলেন হজ যাদের উপরে ফরজ হয়েছে যদি হজ না করে সেই মানুষটা ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, বেঈমান হয়ে মারা যাক, আমি রাসূলের কোনো আসে যায় না। আচ্ছা আরো কঠিন কথা বলি, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যারা হজ ফরজ হওয়ার পরে হজ করে না, আমি উমরের দিলে তামান্না হলো তাদের কাছ থেকে জিজিয়া আদায় করি। সাহাবারা জিজ্ঞাসা করলেন উমর আপনি জিজিয়া কার কাছ থেকে আদায় করবেন? জিজিয়া তো অমুসলিমদের কাছ থেকে আদায় করতে হয়। কেন? এরা ইসলামী রাষ্ট্রের ভিতরে বসবাস করবে, জিজিয়ার মাধ্যমে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, জিজিয়া মুসলমানদের কাছ থেকে আপনি আনবেন, সেটার কারণটা কি? এখন উমর বলেন যারা হজ ফরজ হওয়ার উপরে হজ করে না, আমার দিলে ওদেরকে মুসলমান মনে হয় না। নাউজুবিল্লাহ বললেন না? এবার মনে মনে ধারা রাখেন যে আমার বাড়িতে যাইয়া বিবিরে নিয়ে চিন্তা করেন যে আমার কত টাকা আছে আর কত টাকা এই হজ কত টাকা হলে ফরজ হবে আর কত টাকা আছে, একটু আন্দাজ করিলেন। আর উমরের কথা আর রাসূলের কথা একটু মনে রাখেন, ফজিলতটা মনে রাখেন, গুনাহ মাফ হয়, জান্নাত পাওয়া যায়। আর না করলে গোদার বাইটা মনে রাখেন, রাসূল বলেন ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক। উমর বলেন সে তাকে ও মুসলিম বলবো আমার ধারণা হয় না, ও মুসলিম বলতে চাই। এবার আপনি হজ না কইরা টাকা রাইখা যে এই অমুসলিমের কাতারে পড়তেছেন, ইহুদির কাতারে পড়তেছেন, এই কথা চিন্তা কইরা আগামী বছরের জন্য হজের নিয়ত কইরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে হজ করার মতো রব যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন।